কি গো, বেশ কয়েকদিন হয়ে গেল আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করিনি। নারায়ণ নারায়ণ না না, আজ মনে পড়ে গেল আমাদের প্রভুর কথা। আর ব্রাহ্মণ এই মুহূর্তে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে আমি বৈকুণ্ঠ ধামে গমন করে যাব। তাই নমস্কার বিনাশ হরিনাম করতে করতে চলেছি বৈকুণ্ঠ ধামে। কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌরী সদানন্দ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে জয় 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 গৌরী সদানন্দ হরে হরে বিকশিত কুড়ি হতে অতি নতুন, আবার সূর্য হতে অতি পুরাতন। দুষ্টর দমন সৃষ্টির পালন করিবার করে খেতে হয় মন বার বার ধরা যাবে। মর্ত আমি গিয়েছি কখনো বরাহ, কখনো সুন্দর, কখনো করুণ, কখনো বটু ব্রাহ্মণ সেটি পরিচিত দম করিবার ধরে। কিন্তু দেবর্ষি নারদ মুখে ওই মর্তভূমির ভক্তের দিগণের সন্ধান অনুসরণ করি নারদ ভুলে গিয়েছে আমার কথা। বেশ কয়েকদিন গত হয়ে গেল, নারদ যেন আমার সঙ্গে দেখা করছে না। মনে হয় নারদ আজ আমার বৈকুণ্ঠ ধামে আসিতেছে। শুনিতে পাচ্ছি নারদের তুমি বিনার দাম, আমার ভয়ে নারদের বৈকুণ্ঠে আগমন। চরণে কেমন আছেন প্রভু? বেশ কয়েকদিন গত হয়ে গেল, তুমি কেন আমার সঙ্গে দেখা করনি নারদ? তুমি কি জানো না তোমার ওই বিনার গান নৃত্য না দেখলে আমায় ভালো লাগে না নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, আমার কয়েকদিন আসতে বিলম্ব হয়েছে, কারণ আমি স্বর্গবর্ত পাতাল ভ্রমণ করতে গিয়েছিলাম। আর গিয়ে দেখলাম প্রভু
আমার মতো ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। নারদ, তোমার মতো ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই নারদ। তবে এই বর্তমানে মানব আমার গুণগান পূজা অর্চনা করছে না নারদ। নারায়ণ নারায়ণ প্রভু, ওই মর্তধামের মানব আপনার গুণগান পূজা অর্চনা করছে না। মর্তধামের মানব সর্বদাই ধন দৌলত ঐশ্বর্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রভু। নারদ, কি বললে নারদ? ওই মর্তধামের মানব আমার গুণগান পূজা অর্চনা করছে না। তবে কি মানবগণ যেদিন মানবগণ মাতৃ জঠরে আবদ্ধ সেদিন বলেছিল, ওগো দয়াময়, মাতৃ জঠরে উদ্ধার করে দাও, দৈনন্দিন তোমার গুণগান করো। আর সেই মানবটি আমার কথা ভুলে গিয়েছে না। নারায়ণ 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 প্রভু, আমার কথা যদি বিশ্বাস না হয় এখন নিজে গিয়ে দেখে আসুন। যাবো বই কিনারো, ওই বর্তমানের মানব যদি আমার গুণগান পূজা অর্চনা না করি, এই ধাম তুমি আমার কলঙ্ক। নারায়ণ 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 প্রভু, তাহলে আর বিলম্ব করো, এই ভক্তি আপনি গিয়ে দেখে আসুন। নারদ, তুমিও আমার সঙ্গে যাবে নারদ। নারায়ণ 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 প্রভু, আমি ওই মর্তধামে যাব না, কারণ মর্তধামে মানব যায় মরতে, আমি সেখানে যাব না প্রভু। নারদ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার সঙ্গ দিবে না নারদ? এই তুমি আমার ভক্ত প্রভু, দিতে পারি একটি শর্ত, ওই মর্তধামে আমার সেবা দিতে পারবে নারদ? তুমি আমার পরম ভক্ত, আমি তোমায় অভক্ত রাখতে পারি নারদ। নারদ, তবে এই বেশি নয়, ছত্রবেশ করিয়া ধারণ মর্তধামে করিব ভ্রমণ, মর্তধামের মানবের দ্বারে দাঁড়িয়ে করিব গমন। এইগুলো ওই মর্তধামে আমার ভক্ত আছে কিনা? নারায়ণ 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 প্রভু, তাহলে আর বিলম্ব কেন? এই মুহূর্তে আমরা ছত্রবেশ ধারণ করি, এই মুহূর্তে ধীরে ধীরে মর্তধামে গমন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আমি চলেছি এক জমিদার সত্য। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এক জমিদার সত্য চলেছে অর্থদানে। এই বাবা নাম হলো আমার নরহরি দাস। আমি কারোই করি না সর্বনাশ। কেউ যদি ইচ্ছা করে লাগে আমার পাঠ, বাড়ি ভিতর ছাড়াই তার কাজ করাই পাঠ। আমার ব্যবসা হচ্ছে বাবা সুদের উপর টাকা দেওয়া আর সুদ সহকারে টাকা নেওয়া। তবে আমার টাকার সুদ তেমন বেশি নয়। যে এক বছরের জন্য 100 টাকা নেবে তাকে সুদ সমেত 140 টাকা 45 পয়সা দিতে হয়। নাম আমার নরহরি দাস। আমি কারোই করি না সর্বনাশ। কেউ যদি ইচ্ছা করে লাগে আমার পাপ, বাড়ি ভিতর ছাড়াই তার কাজ করাই পাপ। আজ আমি এখানে কেন এসেছি গো? এই গ্রামে আমার একজন টাকা নিয়েছি, তাই অনেক দিন হলো লেনদেন করছে না, দেখাও করছে না। নামটা তো ঠিক মনে নেই, খাতার মধ্যে সব লেখা রয়েছে। তাই খাতাটা খুললেই ভুল করে বেরিয়ে যাবে কে টাকা দিয়েছে। আচ্ছা খাতাটা খুলেই দেখি। এই কি গো, খাতা খুলতে না খুলতে ধরা পড়ে গেল। এই এখানকার সুনীল ভক্ত টাকা ধার করেছে 40,000, সুদ সমেত টাকা দাঁড়িয়েছে 70,160 টাকা 42 পয়সা। ভেবেছে কি আমার টাকা মেরে খাবে? অত সহজ নয় বাবা। টাকা যেমন দিতে শিখেছি আদায় করতেও শিখেছি। নাম আমার নরহরি দাস। আমি কারোই করি না সর্বনাশ। কেউ যদি ইচ্ছা করে লাগে আমার পাশ, বাড়ি ভিতর ছাড়াই তার কাজ করাই পাস। তাই আজই যাব ওই সুনীল ভক্তের বাড়িতে টাকা আদায় করার জন্য। হিসাবটা একটু ভালো করে বসে নেই, খাতা কলমে মারামারি, তারপরে হাতে হাতে। আমার নাম নরহরি দাস। আমি ছাড়ব কষ্ট হয়ে গেলে টাকা পাবে আদায় করতেই হবে। এদিকে ব্যবসায়ীর গুলো ইতিহাসে নারায়ণ ছদ্মবেশ ধারণ করে অর্থ নমস্কার করছে। প্রভু দেখছেন, এই দেখুন অর্থভাব, দেখুন
মধ্যগামের মানব আপনার গুণগান করছে না, আপনার পুজো অর্চনা করছে না প্রভু। এই মধ্যগামে আপনার একটিও ভক্ত নেই। নারু তা তো দেখতেই পাচ্ছি নারু, কিন্তু মধ্যগামে এসে আমি ক্ষুধায় বড় ক্লান্ত হয়ে পড়লাম নারু। তুমি আমার পরম ভক্ত, আমার একটু সেবার ব্যবস্থা করো নারু। প্রভু আপনাকে কি খেতে দেবে? দেখতে পাচ্ছেন না মধ্যগামের মানব আপনার গুণগান করছে না, পুজো অর্চনা করছে না, দয়া নেই, ধর্ম নেই, কেই খেতে দেবে প্রভু? নারু এই দেখতে পাচ্ছ একটা বড় লোকের বাড়ি, দেখো তো এই বাড়িতে আমার সেবার ব্যবস্থা করতে পারো কিনা? বেশ প্রভু, আপনি যখন বলছেন আমি একবার চেষ্টা করে দেখি। বাড়িতে কেউ আছে গো? বাড়িতে কেউ আছে? হ্যাঁ, কি আমার ডাকে? ঠিক মনে হয় টাকা দিবে, আমি না হয় টাকা দিতে এসেছি। তাছাড়া আসবেই বা কেন? গিয়ে দেখি কে এলো। হ্যাঁ, একি ভিখারির বাচ্চা। ভেবেছিলাম টাকা দেবে, না ওই টাকা দেবে, কিন্তু তোমাদের দেখে যে টাকা পয়সা দেওয়া যায় না বাবু বলে হা করে চিল্লাচ্ছে কেন? বাবা আমরা দুজন ক্ষুধার্ত অতিথি, বড় ক্ষুধা পেয়েছি, আমাদের কিছু খেতে দিন। আমার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য এসেছ? এই এলাকায় সবাই জানে নরহরি দাস কাউকে কোনোদিন খেতে দেয় না, আর জেনে শুনে আমার ঘরে পা বাড়িয়েছ, আমি খেতে দিতে পারবো না। যাও যাও বাবা, এখান থেকে বাড়ি বাড়ি খেতে হবে। বাবা আপনার তো অনেক সম্পত্তি রয়েছে, অতিথির সেবা দিলে আপনার মঙ্গল হবে। দিন না বাবা, আপনার যদি পায়ে ধরে বলছি, শেষ পর্যন্ত আমার সম্পত্তির উপর নজর দিলে যত বড় ভোগ নয় তত বড় কথা। কেউ কোনদিন আমার সম্পত্তির উপর চোখ তুলে তাকাতে পারেনি, আর তুমি আমার সম্পত্তির উপর চোখ তুলেছ। তোমাদের উচিত শিক্ষা দিচ্ছি, তোমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের মজা দেখাচ্ছি। বলো বলো, এখান থেকে যাবে কিনা? আমার খাবার চাইতে চাইতে সম্পত্তির উপর যাও, আমাকে জ্ঞান দিতে এসেছো না? যাও যাও থেকে যাও যাও, দেখো তোমাদের মজা দেখে, মজা দেখে। প্রভু দেখবে প্রভু, এই বর্তমানের মানবীর বিচার নেই, দয়া নেই, ধর্ম নেই, আমাদের কেউ খেতে দিলেন না প্রভু। এই বেকার বড় ধনীর অহংকার জেগেছে, টাকার অহংকার জেগেছে প্রভু। তাই বেকারটি এমন অভিশাপ করো, রাতের মধ্য যেন টাকা পয়সা ধন দৌলত নিশ্চিন্ন হয়ে যায়। নারু নারু, আমি একে অভিশাপ করবো না নারু, আমি একে আশীর্বাদ করছি। এর যে ধন দৌলত টাকা পয়সা রয়েছে আরো দ্বিগুণ বেড়ে যাক, আমি আশীর্বাদ প্রভু। আমাদের থেকে দিল না, লাঠি দিয়ে তারা করলো, আর আপনি আশীর্বাদ করছেন। নারু ও তুমি বুঝবে না নারু, সবাই আপনি সব বুঝতে পারবে নারু। চলো নারু, আজ আমি মর্তনামে এসে ক্ষুধায় বড় ক্লান্ত হয়ে পড়েছি। এমন কোন ভক্ত আছে আমার সেবা দিতে পারে? বেশ করবো, এখানে গেলে এক মুহূর্ত থাকবো না। চলো আমরা এখান থেকে চলে যাই। এসেছে ভেবেছে নরহরি দাসের গাড়ি চাইলেই পাওয়া যায়। আমার নাম নরহরি দাস, আমি সহজে কারোই করি না সর্বনাশ।
কেউ যদি ইচ্ছা করে লাগে আমার কাজ, বাড়ি ভিতর ছাড়াই তার গাছতলাই করাই বাস। যাই, এবার আজ আমি যাব ওই ভক্ত পাড়ায় সুনীল ভক্তর বাড়িতে টাকা আদায় করতে। নাচে তেল দিয়ে খাওয়াচ্ছে। আজ আমি যেমন টাকা দিতে শিখেছি, আদায় করতেও শিখেছি। আর দেরি নাই, ছুটে যায় ওই সুনীল ভক্তর বাড়িতে। এক বড় লোকের বউ তুলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে ওরে রাম। মা, আয় পাইনি। এতদিন থেকে হাড় ভাঙারি খাটনি করি, না হলো মোর পরনের একটা ভালো শাড়ি, না হলো হাতের দুগোটা চুড়ি, না হলো মোর দোতলা একটা বাড়ি। আমি কি যে জ্বালায় পড়ি, এই দুঃখ কার বেকাটি বলি। যারে কাছে বলতে যাই, মাথায় চলে ধেই ধেই করে নাচতে শুরু করি। আজ থেকে আমি কাউকে কিচ্ছু দেবো না, যাই ঘরের মধ্যে একটু বিশ্রাম করি। ধীরে ধীরে দেবর্ষী নারদ গুলো বিহারী নারায়ণ ধীরে ধীরে ওই বড় লোকের দাঁড়িয়ে পদার্পণ করছে। নারু, দেখতে পাচ্ছ নারু? ওই দেখো একটা বড় লোকের বাড়ি। দেখো তো এই বাড়িতে আমার সেবার ব্যবস্থা করতে পারো কিনা? প্রভু, কত বড় লোকের বাড়িতে গেলাম, কেউ থেকে দিল না প্রভু। আর এই বাড়িতে সেবা হবে, আমার মন বলছে হবে না প্রভু। নারু, তুমি আমার পরম ভক্ত, আজ আমি ক্ষুধায় বড় ক্লান্ত মর্ত হবে নারু। তুমি আমার জন্য একটু চেষ্টা করুন, বেশ করুন। আপনি যখন বলছেন আমি দেখছি। বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন? ও মা, কি আবার ডাকে? গিয়ে দেখি কে এলো মরতে। কি ভিখারির বাচ্চা, হা করে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? মাগো, আমরা দুজনে ক্ষুধার্ত অতিথি, বড় ক্ষুধা পেয়েছি, আমাদের কিছু খেতে দেবে মা? ও মা, আয় আয় রে। এতদিন থেকে আর বাঙালি খাসি করি, না হলো মোর পরনের দামি শাড়ি, না হলো হাতের দুগোটা সোনার শাড়ি, না করতে পারলাম দুতলা একটা বাড়ি। আর জিনিস শুনে খেতে এসছো আমার বাড়ি, আমি খেতে দিতে পারো না। যাও যাও, খেতে চলে যাও। মা গো, আপনার তো অনেক সম্পত্তি রয়েছে, দাও না মা, আপনার দিকে পায়ে ধরে বলছি। ও মা, এই ভিখারির বাচ্চারা আমার দামি শাড়িটা নোংরা হাতে নোংরা করে দিলে। এত বড় সাহস, শেষ পর্যন্ত আমার সম্পত্তির উপর নজর দিয়েছ। দাঁড়াও, আমি তোমাদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। যাও যাও, যত সব। প্রভু, দেখলি এই মর্তভাবে নারী জাতির দয়া মায়া নেই, আমাদের খেতে দিল না প্রভু। এই ব্যক্তির বড় ধনীর অহংকার জেগেছে, তাই পৃথিবী অভিশাপ করো প্রভু। রাত্রির মধ্যে যেন ধন্দোলন নিশ্চিন্ন হয়ে যাবে। নারু, আমি একটু অভিশাপ করবো না নারু, আমি একটি আশীর্বাদ করছি নারু।
এর যে ধন দৌলত রয়েছে আর দ্বিগুণ বেড়ে যাবে আমি আশীর্বাদ করি প্রভু আমাদের খেতে দিচ্ছে না গলা ধাক্কা দিচ্ছে আর আপনি মর্তধামে এসে আশীর্বাদ করেই যাচ্ছে নারু ও তুমি বুঝবে না নারু সময় অন্তে সব বুঝতে পারবে নারু নারু তুমি আমার পরম ভক্ত চলো এই বর্তমানে মানবের দাঁড়ে দাঁড়িয়ে ভ্রমণ করি এমনই কোন ভক্ত আছে আমার সেবা দিতে পারে বেশ প্রভু চলো আর এখানে থাকবো না এই মুহূর্তে কোথাও গমন করি বেশ তাই চলো নারু জানো সব মরবার জায়গা পাই না হায় হায় রে এতদিন থেকে হার বাঙালি খাটি করি না হলো মোর পরনের একটা দামি শাড়ি না হলো ঠাকুরের বিগত সোনার চুড়ি না হলো মোর দুতলা একটা বাড়ি আর জেনে শুনে দলে দলে খেতে আসছে আমার পাড়ি আজ থেকে আমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে বিশ্রাম করি হরে কৃষ্ণ কৃষ্ণ এক অসহায় বিধবা ভূমি একমাত্র গাভীর দক্ষতার সঙ্গে তাই পরিমা চলেছে তার গাভী খাটা নিয়ে কুটি প্রাঙ্গণের দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে বাবা রে একখানা গাভীর দুগ্ধ বিক্রি করে আমার সংসার চলে ভগবান আমার মরণ কেন হয় না রে বাবা অনেক বেলা হলো আমি একটু ঠাকুর পুজো দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই তো আমার গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দিরে গোবিন্দের কাছে প্রার্থনা করি আর কত কাঁদাবে ঠাকুর আমার মরণ কেন হয় না রে বাবা ঠাকুরের চরণে প্রণাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এদিকে নমস্কারু গোলক বিহারে নারায়ণ গুণীর কুটির প্রাঙ্গণে নারু দেখতে পাচ্ছি কুটি আমার মন বলছে এই কুটিরে আমার সেবা হবে তুমি একটু চেষ্টা করে দেখো নারু প্রভু এত বড় লোকের বাড়িতে গেলাম কেউ আমাদের সেবা দিল না আর একটা গণ্য কুটিরের সেবা হবে আমার মন বলছে হবে না প্রভু চলো আমরা গলুতে চলে যাই নারু তুমি আমার পরম ভক্ত আর আমি মর্তগামী শিক্ষায় বড় ক্লান্ত নারু তুমি একটু চেষ্টা করো নারু বেশ প্রভু আপনি যখন বলছেন আমি দেখছি বাড়িতে কেউ আছেন গো বাড়িতে কেউ আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কে আমার ডাকে দিয়ে দেখিতে এলো এটি বাবা তোমরা কি আমায় দেখেছ বুড়িমা ও বুড়িমা আমরা দুজন ক্ষুধার্ত অতিথি বড় ক্ষুধা পেয়েছি আমাদের কিছু খেতে দিন না বুড়িমা
হরে কৃষ্ণ কি খেতে দেব বাবা, ঘরে তো কিছু নেই, যখন এসে করেছ দাঁড়াও, আমার একটা দুঃখবতী কাঁদি আছে, তার দুঃখ সমাধি। এসো এসো বাবা, ভিতরে বসো, এখানে বসো বাবা। বুড়িমা বড় খোলা পেয়েছি, তাড়াতাড়ি ব্যবস্থা করো বুড়িমা। হরে কৃষ্ণ, যাই যাদের দুঃখ নিয়ে আসি। আরে দুটো অতিথি এসেছে, এত দুধে ঠাকুর, আমি আর অতিথি সেবা দেব। এখানে দাঁড়া, ধরু আয়, তোর মায়ের একটু ধরু। ওরে নড়া চড়া করিস না, তোর মায়ের সামনে তার আমি একটু দুধ ছেঁকে নেই, অতিথি সেবা দিব। ওরে ধবলি নড়াচড়া করিস না, ওরে ধবলি যা বাইরে গিয়ে ঘাস খা, আমি পরে তোকে মাঠে নিয়ে যাব। হরে কৃষ্ণ, এই না বাবা অন্য সেবা দিতে পারলাম না, আমার গাভীর দুগ্ধ সেবা দিব। হরে কৃষ্ণ। নিজের হাতে খাওয়াই দিচ্ছি। জয় 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 কিছু করো না বাবা, কিছু করো না। বুড়িমা এবার আমরা আসি, বুড়িমা এসো বাবা এসো। এই মর্থধামে ভ্রমণ করলাম, কেউ আমাদের সেবা দিল না প্রভু। এই পরিবার কবির সেই দুঃখ সেবা দিয়ে আমাদের এই পিপাসা দূর করিয়েছি, ক্ষুধারে বারণ করেছি। তাই বুড়িমা বড় করি, বুড়িমাকে একটু আশীর্বাদ করো প্রভু। আমি এই বুড়িকে আশীর্বাদ করব না নারু, আমি এই বুড়িকে উৎসাহ করছি নারু। আমরা যাবার পশ্চাতে যে গাভীর দুগ্ধ পান করেছি, সেই গাভীটি মারা যাবে।
তিন দিন পরে বুড়ির মৃত্যু হবে, আমি অভিশাপ করলাম না। প্রভু, প্রভু, এ কি করলেন প্রভু? যে আমাদের খেতে দিল না, তাদের করলেন আশীর্বাদ। যে বুড়ি মায়ের দুঃখী, তাদের দুঃখী বিকশা দূর করালো, খোদার মরণ করলো, সেই দাবিকে অভিশাপে মৃত্যু। এ কি করলেন প্রভু? নারদ, এইবার শোনো নারদ, ওই বুড়িমা বড় করি আর ওই মর্থরামে শুক্র আর বড় লোকের বউ কোনদিন আমার গুণগান করিনি, কোনদিন আমার নাম স্মরণ করিনি নারদ। সর্বদাই বর্তমানে ওই সত্যের নির্মাণ হয়ে মহৎ ওই সত্যকে, তাই তাদের কুটিরে ওই সত্য টাকা পয়সা বানিয়ে দিয়েছে। সর্বদাই জীবনে ওই সত্য নিয়ে বেঁচে থাকবে, কোনদিন যেন আমাকে টাকার সুযোগ না পায় নারদ। আর যেদিন ভগবানে যাবে, সেদিন তাদের হিসাব দিতে হবে নারদ। এই বুড়িমা বলে করি মায়ার জগতে কাবিল মায়ায় বেঁচে আছে নারদ। আমরা যাহার কষ্টাটি কাবিলে মারা জানি, কাবিল সখীর বুড়িমার কেন্দ্রের পরে মৃত্যু হবে। ওই দেখো নারদ, বুড়িমার জন্য আমি পুষ্পরাগ তৈরি করে রেখেছি। বুড়িমাকে আমি কোনোভাবে নিয়ে যাব না। পিতাই গৌর সুতনাথ ব্রহ্মানন্দের হরি হরি বল। প্রভু, প্রভু, তোমার অসীম দয়া প্রভু, তোমার লীলা বুঝে যায় প্রভু। আমার অপরাধ ক্ষমা করে দিও প্রভু। নারদ, আজ ভক্ত আমি সেই দুঃখ সেবা করলাম, অন্য সেবা পেলাম না নারদ। চলো এই বর্তমানের মানবের দাঁড়ে দাঁড়ে ভ্রমণ করি। এমন কোন ভক্ত আছে অন্য সেবা দিতে পারে? প্রভু, তাই চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিনহীন দরিদ্র ধরা নামে এক ব্রাহ্মণের স্ত্রী দিবারাত্রি ঠাকুরের কাছে প্রার্থনা করে, সর্বদাই দুই নয়নের জলে কাল বক্ষ হাসে। তাই ধরা চলেছি তার কুটির প্রার্থনা। ভক্তির মধ্যে ধরা চলেছে, ধীরে ধীরে তার ঠাকুর ঘরে রেখেছে। আজ আমার নাই বলে জন্ম, স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, কিন্তু একটি সন্তান পেলাম না। যে নারী স্বামীর করে স্বামীর ঘরে সে স্বামীর করে সন্তানে দিতে পারে না, জগতের সমাজের লোকে তাকে পাতায়াত করে বলে ধিক্কার দেয়। জানি না কোন জন্মের অভিশাপে আমি সন্তানের মা হতে পারলাম না। সন্তান পাবো বলে দৈনন্দিন ঠাকুর মন্দিরে দুহাতে পুষ্পাঞ্জলি করে নয়ন জলে কেঁদে কেঁদে বলি, দয়াময় আমার একটি সন্তান দাও, আমার একটি সন্তান দাও।
সন্তানের বাবার আশায় প্রতি মাসে একাদশী করে চলেছি, কাল একাদশী করেছি, আজ পালন ভাগ্য বলে খুঁজি আমার কে দৈবান্তের স্বামী আমার বেকার জন্য যায় সৌন্দর্য নিয়ে ঘুরে আসে। আজ আমি গোবিন্দের চরণে পালনের জন্য একটু নিবেদন করব, সেই সকল জন্য আমার কাছে তাই আজ আমার গোবিন্দের পালন ভাঙার জন্য স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে দেব। স্বামী, স্বামী, তুমি কোথায় আছো? একটু তাড়াতাড়ি করে আসো স্বামী। ধরা ধরা, তুমি আমায় কেন ডাকছো ধরা? যে স্বামী স্ত্রীকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, একখানি দিবার নিশ্চিন্ন বস্ত্র পরিধান করো, এই অপদার্থ স্বামী তোমার কোন কাজে লাগতে পারে ধরা? বলো বলো, আমায় কেন ডেকেছো ধরা? স্বামী, অমন কথা বলি আমায় লজ্জা দিও না স্বামী। আজ আমি তোমায় ডেকেছি কেন জানো? কাল আমি একাদশী করেছি, আজ পালন ভাগ্য বলে ঘরে আমার কিছু নেই। গোবিন্দের চরণে যদি কিছু নিবেদনে না করতে পারি আমার নতুন প্রশ্ন হবে। তাই তোমার চরণ বলে মেনে করতে স্বামী আমার পালন ভাগের নিমিত্তে কিছু ভিক্ষা করে না না, আমায় ভিক্ষা করতে যেতে বল না। ভিক্ষা করে যে কত জ্বালা, যে ভিক্ষা করে সে ছাড়া আর কেউ বুঝবে না ধরা। আজ 4 দিন ধরে ভিক্ষায় যাচ্ছে, শূন্য ছেলে দিয়ে ফিরে আসছি, সমাজের লোক আমায় কেউ ভিক্ষা দিচ্ছে না ধরা। এই দেখে তোমাকে দিবারাত্রি অনাহারে রেখেছি, এই দেখেও তুমি বুঝতে পারছো না তুমি আমার ভিক্ষায় পাঠিয়ে দিচ্ছ কেন? স্বামী, এই সমাজের কাছে তুমি এমন কি অপরাধ করেছ স্বামী, যার জন্য সমাজের লোক তোমাকে ভিক্ষা দেয় না? তবু বলো না, এই সমাজের কাছে তুমি এমন কি অন্যায় করেছ যার জন্য তোমায় ভিক্ষা দেয় না? ধরা, আমায় কেন ভিক্ষা দেয় না জানো ধরা? যারে তারে ভিক্ষা করতে যায়, সেই গৃহিণীর মায় আমার মুখ দর্শন করে বলে আমি নাকি আটকুর, আমার মুখ দেখা পাও দরজা বন্ধ করে দুর্দুর করতে। স্বামী, স্বামী, আজ আমার জন্য তোমাকে আটকুর বলে ভিক্ষা দেবে? হে ভগবান, এই নারী জীবনের লজ্জা স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী। জানি না কোন জন্মের অভিশাপে আমি সন্তানের মা হতে পারলাম না। আমি তোমার গুলি সন্তান থেকে পারলাম না, আমায় ধরা, এই তোমার দোষ নয় ধরা। তোমার মতো পতিব্রতা নারী বহু ভাগ্যের ফলে আমি পেয়েছি ধরা। হয়তো জানো, কোনবা জন্মের অভিশাপে আমি সন্তানের বাবা হতে পারলাম না ধরা। আমি সন্তানের বাবা। স্বামী, দুঃখ করো না স্বামী, এই জগতের দুঃখে যাদের জীবনে গড়া তাদের আমার দুঃখ কিসে?
আমি নারী হয়ে একটি সন্তানের বাবার স্বপ্ন দৈনন্দিন আমার ঠাকুর মন্দিরে হাতে পুষ্পার্ঘে পুষ্পাঞ্জল করি নয়নে জলে কেটে কেটে বলি আমার একটি সন্তান দাও, আমার একটি সন্তান দাও। তাই তো সন্তানে পাবো বলে প্রতি মাসে একাদশী করে চলেছি। কাল একাদশী করেছি স্বামী, আগে পালন ভাববো বলে ঘরে এক মুষ্টি তন্দ্রবিনী কি আমার গোবিন্দের চরণে নিবেদনে করি। ওগো জীবনে আমি তোমার কাছে চাইনি স্বামী, আজ আমি তোমার চরণ ধরে বলছি আমার ব্রত যেন কষ্ট না হয়। তুমি আমার পালন দিকে ভিক্ষা করে ধরা আমার সংসারে এসে বিন্দুমাত্র আমি তোমায় সুখ দিতে পারলাম না। পেয়েছ সমাজের অবজ্ঞা অবহেলা ঘৃণা লাঞ্ছনা। বেশ, আজ যখন তুমি পালন ভাঙার নিমিত্তে আমায় ভিক্ষায় যেতে বলছো না, স্বামী হয়ে যদি এইটুকু দামি পূরণে না করতে পারি দেখো আমার জীবন। আমি যাবো ধরা। তুমি তোমার গোবিন্দ মন্দির তীর তুলসী গঙ্গা জল পুষ্প ধারণ করো। আজ তোমার পালন ভাঙার নিমিত্তে আমার পার্শ্ববর্তী এলাকায় যদি ভিক্ষা পাবে, আমি তোমার পালন ভাঙার নিমিত্তে বহুদূর ভিক্ষায় যাব ধরা, বহুদূর ভিক্ষায় যাব। আমি কথা দিলাম আমি আসছি ধরা, আমি আসছি। ভগবান চার দিন থেকে ক্ষুধার্ত স্বামী আজ পালন ভাঙার নিমিত্তে ভিক্ষা করতে গেল। যাবার সময় বলে গেল ধরা তুমি গোবিন্দ মন্দিরে বলি করো, আমি পালন ভাঙার নিমিত্তে ভিক্ষা করতে আসি। যাই আমার গোবিন্দ মন্দিরে বলি করো। এই তো আমার গোবিন্দ মন্দির, গোবিন্দ মন্দিরে বলি করি ধরা। গোবিন্দ মন্দিরে লেখন করছি। ইতিমধ্যে যাব নারদ গোলক বিহারী নারায়ণ ধরার কুটিরে পদার্পণ করছে। দেখতে পাচ্ছ একটা তাল পাতার বন্য কুটির। আমার মন বলছি কুটিরে আমার সেবা হবে না গো প্রভু। কত বড় লোকের বাড়িতে গেলাম কেউ সেবা দিল না, আর এই তাল পাতের জন্য কুটিরে সেবা হবে? আমার মন বলছে হবে না। নারদ তুমি আমার পরম ভক্ত, আমি ক্ষুধায় বড় ক্লান্ত, তুমি আমার হয়ে একটু চেষ্টা করো নারদ। বেশ প্রভু, আমি দেখছি কে আছে। নারদ দাঁড়িয়ে মাতৃত্ব রাগ বিতার নারীর মানুষকে শান্ত করো। মাতৃত্বের হৃদয়ে মমতা রয়েছে, নিশ্চয়ই কৃপা হবে। বেশ প্রভু, তাই করছি। বাড়িতে আছো মা? ও মা, বাড়িতে কেউ আছো গো? ও মা, বাড়িতে কেউ আছো? কে আমার কুটির জানি মা মা বলে ডাকলো। এতদিন এত কাল হয়ে গেল কেউ কোনোদিন মা বলে ডাকেনি। তাদের মা ডাকে শুনে কেন আমার নারীত্ব জীবনে মাতৃত্ব জাগ্রত হলো? কে কুকিল কণ্ঠে মা কি বাবা তোমরা কি মা বলে ডেকেছ? মা গো, আমরা মা বলে ডেকেছি। মা, আমরা দুজনে ক্ষুধার্ত থেকে এসেছি, আমাদের কিছু খেতে দেবে মা? বাবা, তোমাদের মা ডাক শুনে যেমন আমার নারীত্ব হৃদয়ে মাতৃত্ব জাগ্রত করল,
জীবনে কেউ কোনোদিন আমায় মা বলে ডাকেনি বাবা। আজ তোমাদের মা ডাক শুনে আমার জীবন ধন্য হয়েছে। এসো, আমি মাতৃত্ব দামে নিয়ে তোমাদের উদর পূর্ণ করে ছুটে দেব। এসো মোর কুটির প্রাঙ্গণে। হরে কৃষ্ণ হরে ভগবান, আমি এমনই করি, হরে রাম আমার অতিথিকে যে বসতে দেব সেই বসার আসন দেব আমার কুটিরে। বাবা, হরে কৃষ্ণ আমি মনে করি বাবা, তোমাদের বসতে দেব সেই বসার আসন দেব আমার নেই। তাই মনে কিছু করো না, আমার শাড়ির আঁচল ছেড়ে দিচ্ছি, এই আঁচলে উপবিষ্ট হোক। বেশ না, দেরি করো না, তাড়াতাড়ি করে সেবার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করছি। ধরা ধীরে ধীরে গিয়ে ঘরের মধ্যে তার চন্দ্রের ভাণ্ড দেখি। কি আজ আমার তন্মনের ভাণ্ড শূন্য করে আছে। তার যিনি যদি স্বামী আমার ভিক্ষায় যায়, বস্তি তন্মন ভিক্ষা করে আনতে পারে না। আজ আমি অতিথিকে সেবা দেব বলে মনে করে বসেছি। আমার তন্তুলের ভান্ডিতে এক বস্তি তন্তুল নেই, আমি তাদের কি খেতে দেব? না, স্বামী আমার বলে গিয়েছে যেভাবে হোক আমার পালন ভাঙার বিরুদ্ধে ভিক্ষা করে নিয়ে আসবে। আমি সেই স্বামীর ভিক্ষার আশায় মুখ বেঁধে থাকবো, ততক্ষণ অতিথিদের মিষ্টি বাক্য দিয়ে সান্ত্বনা করি। বাবা বাবা, আমি করি তোমাদের সেবান্তে একটু বিরাম হবে বাবা। তোমরা ক্লান্ত হয়েছে তাই তো? এসো, আমার কুটিরে একটা মাদুলি পেতে দিচ্ছি, বিশ্রাম করো, আর আমি তোমাদের সেবার ব্যবস্থা করছি। বেশ মা, দেরি করো না, তাড়াতাড়ি করে সেবার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করে সেবার ব্যবস্থা করবো। এসো আমার সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম এইদিকে গ্রহণ চলেছে পালন ভাঙার নিমিত্তে ভিক্ষা করতে। আজ আমি বহুদূর ভিক্ষা এসেছি, ধরার পালন ভাঙার নিমিত্তে। আমায় কিছু ভিক্ষা দাও না বাবা, আমায় কিছু ভিক্ষা দাও না মা। কেউ কি নেই ভক্তিমতী মা, কৃষ্ণ ভক্ত বাবা, যে আমার ধরার পালন ভাঙার নিমিত্তে আমায় কিছু দান করতে পারে? গৌর ভক্ত মা বাবা সত্য ব্রাহ্মণ ভিক্ষা এসেছি, আপনারা দিকে পালন ভাঙার নিমিত্তে ব্রাহ্মণকে দান করতে পারে। যে করে দান সে বড় ভক্তবান, তার মান রাখেন ভগবান। Hare
এইদিকে অবশ্য নারদ গুরু বিহারী নারায়ণ, একদিকে ভক্তদের পরীক্ষা, একদিকে নিত্যের কল্পদের মেলার আবির্ভাব প্রকাশ। জয় জয় বিশ্বনাথ ভগবানন্দ হরি হরি। ভগবান একদিকে ভক্তের পরীক্ষা, একদিকে নিত্যের কল্পদের মেলার এইদিকে ধরা স্বামীর ভিক্ষার আশায় অগ্রগতি দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করছে। ভগবান অনেক ভালো হলো আমার স্বামী ভিক্ষায় গেছে, এই পর্যন্ত এলো না কেন? এইদিকে ক্ষুধার প্রতিদিন খাবার জন্য মা মা বলে চিৎকার করছে, কিন্তু আমার স্বামী ভিক্ষা করে না এলে তো আমি সেবা দিতে পারবো না। তাই তো কত মাঝে দাঁড়িয়ে আছি, কত দূর গেল ভিক্ষায়, এদিকেও তো দেখতে পাচ্ছি না। এই ভগবান, আমি কি করি? তাদের আমার কণ্ঠে উত্তেজনায় আমাকে অনুতপ্ত করে তুলেছে, আর আমি বুঝতে পারছি সান্ত্বনা করছি। কত দূরে কেমন লোকটা, এদিকেও তো দেখতে পাচ্ছি না। আর একটু এগিয়ে যাই তো, ওই তো আমার স্বামীরা বাবা আসছে। স্বামী ভিক্ষা করে নিয়ে এসেছো তাই না? তাও না গো, আজ আমার ভিক্ষার বড় প্রয়োজন, তাই তো অন্তপদে দাঁড়িয়ে রয়েছে। দেখি দেখি কতগুলো ভিক্ষা করেছো। স্বামী, তোমার শূন্য ঝুঁকি পড়ে আছে কেন? এক মুষ্টি অন্ন নেই। হে ভগবান, আমি এখন কি করি? বলে দাও ঠাকুর, আমি এখন কি? ধরা শূন্য ঝুলি দেখে তুমি কেন ক্রন্দন করছো?
এমন তো কোনোদিন তোমায় দেখাইনি ধরা, এমন তো তোমায় উদ্মাদের মতো চাঞ্চল্য দেখে। আজ তুমি শূন্য চলে দেখি কেন কাজ কি হয়েছে ধরা? স্বামী, যখন তুমি ভিক্ষায় গেলে তখন আমি গোবিন্দ মন্দিরে মনে করেছিলাম হঠাৎ দুইজনে ক্ষুধার্ত অতিথি আমার দ্বারে কুকির কণ্ঠে মা মা বলে ডেকে। কেউ কোনোদিন আমায় মা বলে ডাকেনি। তাদের মা ডাক শুনে আমার নারী জীবনে ধন্য হয়েছে, মাতৃত্ব জাগরণ হলো। তাই তাদের কুটির কণ্ঠে মা ডাক শুনে আমি ছুটে যাই কুটির দ্বারের বাইরে। গিয়ে দেখি দুইজন অতিথি বলে, মা আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমাদের খেতে দাও না। আমি ভাবলাম বাবা আমাদের মাতৃত্ব জাতি আমাদের নারীত্ব হৃদয়কে ধন্য করেছে, তাই আমি কথা দিলাম আমি মাতৃত্ব জাতি নিয়ে তোমাদের উদর পূর্ণ করে খেতে দেব। তন্ডলের বাড়িতে গিয়ে দেখি এক মুষ্টি তন্ডল নেই। আমি আমার ভিক্ষায় এসে সেই সম্ভব ভিক্ষায় শাখা দেব, কিন্তু কি স্বামী তুমি আমায় কথা দিলে যে আমি আমার পাড়ের বাগার জন্য ভিক্ষা করে নিয়ে আসবে। এখন তোমার স্বপ্ন চলে মনে আছে কেন? আমি তোমাকে কথা দিয়েছিলাম ধরা, যেভাবে হোক তোমার পরণ ভাঙার ভিক্ষা করে দিয়ে আসবো। আমি বহুদূর ভিক্ষায় গিয়েছিলাম ধরা, কৃষ্ণ ভক্ত মা বাবারা আমায় ভিক্ষা দিয়েছিল। এক সেই পরিমাণ দণ্ডল পেয়েছিলাম, ভাবলাম কারণ ভাঙার সময় উত্তীর্ণ বলে আমার ধরা অপেক্ষা করছে। তাই আমি দ্রুত গতি হাঁটতে গিয়ে নদীর কাছারি হোঁচটে পড়ে দিয়ে সেই কালগুলি আমার বাড়ি মনে পড়ে। তুমি সেই চালগুলি পানি বলে হারিয়ে ফেলেছ। হে ভগবান, হে ভগবান, আমি এখন কি করবো? আমি কোন মুখে তাদের গিয়ে বলবো ওরে তুমি খেতে দিতে পারবো না, তোমরা চলে যাও। বলো বলো স্বামী, আমি এখন কি করবো? নিজেরাই যারা খেতে পারে না অতীত সেবা দেবার তোমার কি প্রয়োজন ছিল? ভিক্ষার সম্বল আমি হারিয়ে ফেলেছি, এখন কি করবে? স্বামী স্বামী, আমি তোমার পায়ে ধরে মিনতি করছি, আমার নারীত্ব জীবনে মার রক্ষার জন্য তুমি পুনর্বার অতীত সেবার জন্য ভিক্ষায় যাত্রা করো স্বামী। না না ধরা, আমায় আর ভিক্ষায় যেতে বলো না ধরা, কারণ যখন আমি নদীর কাছারি হোঁচট খেয়ে পড়ে যাই ধরা, আমার পায়ে বড় ব্যথা পেয়েছে, আমি হাঁটতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে ধরা। স্বামী, হে ভগবান, নারী জীবনের আরেকটু দেবতার পায়ে ব্যথা, আমি কোন প্রাণী আমার দেবতাকে ভিক্ষায় পাঠিয়ে দেই? স্বামী, তুমি যদি ভিক্ষায় না যেতে পারো, এক
কাজ করো, ওই ভিক্ষারি চুরি তুমি আমার কানে তুলে দাও। আমি মাতৃত্ব দাবিনি, আমি আমার সন্তানের জন্য ভিক্ষা করতে। না না ধরা, ভিক্ষা করা যে কত জ্বালা, যে ভিক্ষা করি সেই ছাড়া আর কেউ বুঝবে না। তোমায় আমি ভিক্ষারি যেতে দিতে পারি না ধরা। স্বামী, তুমি তো বলেছিলে যে গৃহ থেকে কুটিরের দ্বার থেকে যদি ক্ষুধার্ত অতিথি চলে যায়, সেই অতিথি স্বামীর অর্জিত পুণ্য সব নিয়ে চলে যাও। আমি আমি আমার স্বামীর অর্জিত পুণ্য নিয়ে যেতে দেব না স্বামী। আমি তোমার পায়ে ধরে বলছি, আমার অনুমতি দাও। ধরা, এই গৃহের বধূরা কোনদিন ভিক্ষায় যায়নি। বেশ, আজ যখন তুমি আমার পায়ে ধরে কাঁদছ ধরা, এই নাও, এই নাও, আজ তোমার অধীন সবার জন্য এই ভিক্ষার ছবি। আমি আমি তোমার হাতে তুলে দিলাম ধরা, আমি তোমার কাঁধে তুলে দিলাম ধরা। স্বামী, দুঃখ কেন করছো গো? দুঃখে যাদের জীবন গড়ার মাঝে আমার দুঃখ কিসে? তুমি তো জানো স্বামী, পৃথিবীর কোন দুঃখ আমায় স্পর্শ করতে পারে না, কিন্তু আমি সব থেকে দুঃখ পাই কখন জানো? যখন দেখি আমার স্বামী আমার জন্য দুঃখ পেয়ে আমি আমার স্বামীর চোখের জল সহ্য করতে পারি না। ধরা, আমি কাঁদব না ধরা, হে আমার আনন্দ। আজ আজ তোমার স্বামী এমনই দরিদ্র ধরা, যে স্বামীর স্ত্রী সদমার বেশি লাল করে কাপড় পরে, হাতে শঙ্খ মালা নিয়ে, কপালে লাল সিঁদুর পরে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষারে তুলে নিয়ে ঘুরবে, এর থেকে পুরুষ জীবনে আর কি লজ্জা থাকতে, কি সাজা থাকতে পারে দাদা, কি সাজা থাকতে পারে? স্বামী, তুমি দুঃখ পেয়ে স্বামী, আমি শুধু মাতৃত্ব দাবি নিয়ে যাচ্ছি, তবে জীবনের আনন্দ দেবতা তুমি। জীবনে কোনোদিন ভিক্ষা করেনি স্বামী, আমাকে আশীর্বাদ করো স্বামী, আমি যেন অতির সবার জন্য ভিক্ষা করে নিয়ে আসতে। ধরা, আমি তোমায় দুহাত ভরে ভোগ ভরা আশীর্বাদ করলাম ধরা, তোমার ভক্তি অটল হয়ে থাকো। যাও, তোমার মাতৃত্ব দামিনী সন্তানকে সেবা দিয়ে এত উত্তম প্রস্তাব। যাও, যাও ধরা, যাও, তুমি ভিক্ষা করে নিয়ে আসো, আমি তোমার মা। বিদায়, যাবার সময় বলে যাচ্ছি স্বামী, এই জীবনে কেউ কোনোদিন আমায় মা বলে ডাকেনি, আজ যখন অতিথিরা মা বলে ডেকেছে, তাই তোমাকে বলে যাচ্ছি, আমি যেভাবে অতিথির সেবার জন্য নিয়ে আসবো, আমি ফিরে এসে যেন মাতৃত্ব দাবি নিয়ে সেবা দিতে পারি, তারা যেন চলে না যায় স্বামী, এই বিরতি তোমার কাছে রইল। বিদায়, বিদায়। ধরা,
কি তোমার লীলা দয়াময়, জানি না হতভাগীকে কেউ হয়তো ভিক্ষা দেবে, কেউ হয়তো অপমান করে দূর করে তাড়িয়ে দেবে, ঘৃণার ফুৎকার দিয়ে তাকে তার দিকে কটু কথা বলে তাড়িয়ে দেবে, আর হতভাগী নীরবে দু চোখের জল ফেলে নীরবে সহ্য করবে। ভগবান, দুঃখ যখন দিয়েছ তাকে তুমি সহ্য করার শক্তি দাও, সহ্য করার শক্তি দাও। দাদা, আমি কাঁদছি কেন? ধরা পড়ে গিয়েছি, যতক্ষণ ধরা না আসবে ততক্ষণ আমি ক্ষুধার্ত অতিথিকে মিষ্টি বাক্য দিয়ে সান্ত্বনা করব। যাই যাই, আমার কুটির প্রাঙ্গণে তাদের সান্ত্বনা দিয়ে রাখি। চাই আমার কুটির প্রাঙ্গণে। জমিদার নরহরি দাস শোধ করে চলেছে। গিয়েছিলাম বাবা, গিয়েছিলাম ওই সুনীল ভক্তর বাড়ি। আসল টাকাটা রেখে দিয়ে সুদের টাকাটা হাতে ধরিয়ে দিল, আর বলল সামনের মাসে সুদ সবে দিয়ে দিবে। যাক বাবা, ঘরে টাকা থাকলে তো আর বাচ্চা দেবে না, পরের ঘরে থাকলে মাঝ গেলে আবার বাচ্চা গন্তে হবে। নাম আমার নরহরি দাস, আমি কারো এ করি না সর্বনা। কেউ যদি ইচ্ছা করে লাগে আমার পাত, বাড়ি ভেতা ভিতরাই তার গাছ তলাই করাই পাপ। আজ আমি কি করব? আজ এই দক্ষিণ পালিতে কাগদায় যাব, সেদিকে আমার অনেক টাকা পড়ে আছে। ততক্ষণ এই খাতাটা খুলে একটু ভালো করে হিসাবটা করে দিল। এই ভগবান, জানে জানে যাচ্ছি, কেউ আমায় ভিক্ষা দিচ্ছে না। এই তো একটা বড়লোকের বাড়ি, দেখি এই বাড়ি থেকে আমার ওখানে সবার ভিক্ষা করে নিয়ে যেতে পারি কিনা। বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছে? কি আমার কাছে এই যে মনে হয় টাকা নিতে এলো, আর না হয় টাকা দিতে এসেছে। গিয়ে দেখি কি এলো। কি ধরায় আটকুড়ি, ধরায় আটকুড়ি, লোকে বলে পাদায় আটকুড়ির মুখ দর্শন করি কোথাও যাত্রা করতে। আজ আমি দক্ষিণে পালিতে কাগদায় যাব, ইতিমধ্যে দরজার সামনে হা করে দাঁড়িয়ে চিল্লাচ্ছিস কেন? বল কি হয়েছে? বাবা, আমার ঘরে দুইজন অতিথি এসেছে, তাদের সেবা দেব বলে ভিক্ষা এসেছি। আমায় একটু চা, একটু লবণ দিন না বাবা। এই এলাকার সবাই জানে নরহরি দাস কাউকে কোনোদিন ভিক্ষা দেয় না, আর জেনে শুনে তুই আমার দ্বারে পা বাড়িয়েছি। আমি ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, যা যা এখান থেকে চলে যা। বাবা, বাবা,
আজ আমি বড় দায়গ্রস্ত হয়ে পড়েছি বাবা। আপনার দুটো পাই করে বলছি বাবা, আমার একটু চাল একটু হ্যাঁ, লোকে বলে বাধায় হাত করে মুখ দর্শন করতে গেলে কার্য সিদ্ধি হয় না, আবার তুই আমাকে স্পর্শ করলে তোর এত বড় সাহস! তুই যদি না যাস তাহলে তোকে এমন শিক্ষা দেব কোনোদিন আর আমার কাছে আসবি না। বাবা, আমায় যা খুশি তাই বলবে বাবা, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার অতীত সেবার জন্য আমায় এক মুষ্টি চাল একটু লবণ দিন বাবা। আমি আপনার পায়ে হ্যাঁ, আবার বাবা বাবা বলে যাচ্ছি? নিজে আমি বিয়ে করলাম, তার মেয়ে হয়ে বসে আছি, আর এই দোষকে কথা শিখেছিস? তোর আমি চুলের মুঠি ধরে তোকে আমি বাবা ডাকি, আর আমি জানি কথা বলে ডাকি। বল, আজ যদি আমি আপনাকে নিজের বিয়ে করতাম, পারতে পারতে অমর করে পারতে পারতে চুলের মুঠি ধরে ছাড়িয়ে দিতে। যত ভালো আঘাত করো বাবা, আজ আমি বড় বিপদে পড়েছি বাবা, নইলে আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমার একটু চাল একটু লাভ। আর আমি জানি আবার বসে বসে কাঁদছি আর চাল চাচ্ছি। আয় আয়, তোর গলা ফাঁকা দিয়ে চুলের মুঠি ধরে বের করে দেব। আর আমি জানি, যা যা দেব। স্বামী, তুমি আমায় বলেছিলে ওরে ধরা তোমাকে কেউ ভিক্ষা দেবে না, আজ আমায় কেউ ভিক্ষা দিচ্ছে না স্বামী। বাবা, আমার স্বামী কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আর আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি বাবা, জীবনে যদি না ফিরে থাকি কোনোদিন আর আপনার দ্বারে আসবো না, কোনোদিন আর আপনার দ্বারে। যত সব হারাম জানি দিলে আমার দিনের কামাইটা নষ্ট করে। লোকে বলে বাধায় হাত করে মুখ দর্শন করি, কোথাও যাত্রা করতে নেই, কার্য শুভ হয় না। তাই কি করি, দিনের কামাইটা তো আর নষ্ট করা যায় না বাবা। তাই যারা যারা টাকা নিয়েছে ঘরে বসে বসে শতকরা 1 টাকা করে সুদ বাড়িয়ে দেব খাতা কলমে, তাহলে দিনের কামাইটা পুষিয়ে যাবে। আমার নাম নরহরি দাস, আমি কারোই করি না সর্বনাশ। কেউ যদি ইচ্ছা করে লাগে আমায় বাড়ি ভিতর ছড়াই তার গাছ তলে করে বাজে। হরে কৃষ্ণ 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 এতদিনই আমার মনের বাসনা পূর্ণ হলো না গো। এতদিন থেকে দিনে রাতে হাড় ভাঙানি খাটনি করি, না করতে পরনের দামি শাড়ি, না হলো মোর হাতের দুটা সোনার চুড়ি, না হলো মোর দুটার একটা বাড়ি। আমি কি যে জ্বালায় মরি, এই দুঃখ কার কাছে
জায়গাটি বলতে যাই মাথায় চড়ে ধীরে ধীরে করে হাসতে শুরু করি। আজ থেকে আমি কাউকে কিচ্ছু দেবো না, যাই ঘরের মতো বিশ্রামি করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে ভগবান, যারে যারে যাচ্ছি সেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। এই তো একটা বড় লোকের বাড়ি, দেখি বাড়িতে কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছেন গো, বাড়িতে কেউ আছে? ও মা, কি আবার ডাকি? দিয়ে দেখি কে এলো মরতে। এ কি ভাড়ায় করি তুমি এসেছি? ও, একদিন আমার কাছে চাল ধার করে নিয়ে গিয়েছিলে না, সেই চালগুলি দিতে এসেছি। দিয়ে দেবে, ঠিক সময় এসেছি। আজ আমার ঘরে চাল বাড়া করেছে, তাই ভাবছি রান্না করে দেবো। মা, আমি চাল দিতে আসিনি। মা, কি চাল দিতে আসিসনি? মরতে এসেছি। ও, তোর স্বামী একদিন 10 টাকা ধার করেছিল, সেই টাকাটা নিশ্চয়ই দিতে এসেছি। দে, হাতে আজ আমার পয়সা নেই গো, আজ আমি বাজার সদাই করবো। দে। মা, আমি টাকাও দিতে আসিনি। কি টাকাও দিতে আসিসনি, চালও দিতে আসিসনি, তাহলে যে মরতে এসেছি? মা গো, আজ তুমিও নারী, আমিও নারী, নারী হয়ে নারীর বেদনা বোঝো। মা, আমার ঘরে মেয়ে ক্ষুধার্ত অতিথি এসেছে, তাদের সেবা দিব বলে ভিক্ষারি জলি কাজে করেছি। আমার একটু চাল, একটু লবণ। ও মা, আগের গুলো নিয়েছি, ওগুলো দিতে পারিস না? নতুন করে ব্যবসা শুরু করেছি, আমি দিতে পারবো না। যা, এখান থেকে যা বলছি, যা করে আমাকে। মা, যদি আমি ওকে খাবার না দিতে পারি, আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। মা, মরবি মরগা, তোর মতো বাধায় আর করে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। আসুন, মরণ যদি না হয়, গলায় কলসি যদি জলে ডুবে মর। মা, আজ আমার গলায় কলসি যদি জলে ডুবে মর। ঠিক বলেছ মা, যার জীবনে পৃথিবীর বুকে অতিথি সেবা হবে না, তার এই পৃথিবীর বুকে বেঁচে থেকে কি লাভ? আজ আমি ওই নদী জলে ছাপ দিয়ে প্রাণীকে বিসর্জন করবো। স্বামী, নদীতে থাকে থাকো, সুখে থাকো স্বামী, তোমার ধরা জীবনের মতো হারিয়ে যাবে স্বামী। মরবার জায়গা পাই না, আর হাইরে, না হলো মোর শাড়ি, না হলো মোর জমি, না হলো মোর দেখা একটা বাড়ি, আর দলে দলে লোক ভিক্ষা করতেই আসছে আমার বাড়ি। যাই, আজ থেকে আমি কাউকে কিচ্ছু দেবো না, দরজা বন্ধ করি, ঘরের মতো বিশ্রাম করি। কৃষ্ণ কৃষ্ণ ওই তো নদীর জল কল কল রবির দিয়ে চলেছে,
গঙ্গা বছর গঙ্গা আজ তোমার অরব কন্যাকে তোমার বুকে স্থান দাও মা। স্বামী, তুমি যেখানে থাকো সুখে থাকো স্বামী। আজ তোমার সারা পৃথিবীর মুখ থেকে দাঁড়িয়ে যাচ্ছে বিদায় স্বামী। মাসি, ও মাসি, ও মাসি, আমরি করি নদীর জলে ছাপ দিতে যাচ্ছ কেন? ওখানে পড়ে গেলে উঠতে পারবে না, মরে যাবে যে। কি তুমি আমার মরণে কালে বাঁচালে কেন? আমি মরবার জন্য জলে ছাপ দেখতেছিলাম। সরে যাও, সরে যাও, আমার সনমতে আমাকে মরতে দাও, আমাকে। মাসি, আত্মহত্যা মহাপাপ তুমি জানো না? মানব জনম দুর্লভ জনম, এই জনম কি আর পাবে মাসি? নিশ্চয়ই তোমার মনে কোনো দুঃখ রয়েছে। লোকে বলে মনের মধ্যে দুঃখ হলে অপরের কাছে খুলে বললে বুকটা একটু হালকা হয়। বলো না মাসি, তোমার কি হয়েছে? কে কে তুমি আমায় বারবার মাসি মাসি বলে যাচ্ছ? যতই তুমি মাসি মাসি বলে যাচ্ছ ততই যেন মায়ার বন্ধনে তুমি বেঁধে ফেলছ। আপন বলে মনে হচ্ছে। বাবা, তবে শোনো, আমার ঘরে দুইজন অতিথি এসেছে। তাদের সেবা দিব বলে তাদের জন্য কাঁদে করে দিয়ে গাড়ি গাড়ি ঘুরছে। বাবা, আমায় কেউ ভিক্ষা দিল না। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। এই মোবাইলে কি করে দেখাবো, কি করে বলবো? ওরে তোদের খেতে দিতে পারবো না, তোমরা চলে যা। মাসি, বুঝতে পেরেছি মাসি, তোমার ঘরে অতিথি এসেছে তাই ভিক্ষায় বেরিয়েছে, তাই তো? বেশ, ভিক্ষা করে যখন অতিথি সেবা হলো না, এক কাজ করো, মুদির দোকানে যাও, চাল ডাল এনে অতিথি সেবা দেবে, সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা, আমার কাছে পয়সা নেই বাবা, গিয়ে মুদির দোকানের সম্মুখে দাঁড়াবো। আমি বড় অসহায়, কোনোমতে দাঁড়াবো। মাসি, বেশ তো, পয়সা নেই তাই কি হলো? দোকানদারের কাছে বাকিতে চাল ডাল নেবে, সময় মতো শোধ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা, আমায় বাকিতে দিবে? দিদি মাসি দিদি, দোকানদার বড় ভালো মানুষ। এই রাস্তা দিয়ে হেঁটে যাও, গেলেই দেখবে মুদির দোকান। আমি এখন আসি। বাবা, তোমার নাম কি বাবা? তুমি বড় ভালো ছিল। মাসি, আমার নাম কানাই, আমি ওই জঙ্গলে গরু চড়াই। আমি আসি মাসি। ভগবান, একটি ছোট্ট বালক বলে গেল, ভিক্ষা করি যখন অতিথি সেবা হলো না, মুদির দোকান থেকে চাল ডাল লই করি অতিথি সেবা যাব। ওই বালকের কথা মতো মুদির দোকানে যাব। যাই ওই মুদির দোকানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
এইদিকে দেবাদিদেব মহাদেব কি করলেন? ধরাকে পরীক্ষা করার জন্য তিনি তাণ্ডব নৃত্য করতে করতে কৈলাস পর্বতে অবতীর্ণ হলেন। জয় জয় গাই গৌরী শিবনাথ ব্রহ্মানন্দ হরি হরি বল। তোমায় পরীক্ষা করার জন্য গেল গিরিহরি নারায়ণ তোমার কুটিরে অবশ্যই না। আজ তুমি চলেছ মোদের দোকানে তোমার অতীত স্বাভাবিক দ্রব্য ক্রয় করার জন্য। এবার আমি তোমায় পরীক্ষা করিব ধরা। দেখো তুমি অতীত স্বাভাবিক তুমি কত বড় পবিত্রতা আর ধর্ম রক্ষা করতে হবে। এবার তোমার জন্য আমি মায়া দোকান সাজাবো। তাই মহাদেব কি করলেন? তাণ্ডব নৃত্য করতে করতে চললেন মায়া দোকান তৈরি করতে। জয় 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 গৌরী শিবনাথ ব্রহ্মানন্দ হরি হরি বল। এবার মহাদেব ধীরে ধীরে কৈলাস পর্বত থেকে এসে ধরাকে পরীক্ষা করার জন্য এক মদিন দোকানদার সেজে চলেছে। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাদেব মায়া দোকানদার সেজে চলেছে। হ্যাঁ, আমি একজন দোকানদার বাবা। ঘরে থাকলে যে কেউ আর চিনবেন না, বেচা কিনা হবে না। তাই ভাবলাম মোরের মাথায় দোকানটা দিই। দোকানে বেচা কিনা হবে, জানাশোনা হবে, খরিদ্দার হবে। আমার দোকানে চাল ডাল পুরি তরকারি অনেক দ্রব্য রয়েছে। একবারে যদি দোকানের দ্রব্য খাবে, ঘুরে ঘুরে আমার দোকানে আসবে। তাই দোকানটা ভালো করে সাজিয়ে গুজিয়ে দোকানদার সেজে বসে থাকে। হ্যাঁ, এবার ওই তো একটা মহিলা এদিকে আসছে। মনে হয় আমার দোকানের দিকে আসছে। দেখি কি বলে। মোহনী ভক্তা মনে হয় ওই মহিলার সঙ্গে হবে। হরে কৃষ্ণ বালক বলেছিল এই রাস্তায় মুদির দোকান, কত দূর কই তো দেখতে পাচ্ছি না। আর একটু এগিয়ে যায়। এই দোকান তো কখনো দেখিনি।
এক মন মাতানো মুদির দোকান সাজিয়ে বসে আছে। যাব ওই বালকের কথা মতো মুদির দোকানদারের পায়ে ধরে ওদের সেবার জন্য চাল ডাল বাকিতে নিয়ে যাব। দোকানি বাবু, দোকানি বাবু, আমার একটু চাল, একটু ডাল, একটু লবণ দেবে? হ্যাঁ, দেব না কেন গো? দোকানের দ্রব্য দিবার জন্য তো দোকান সাজিয়েছি। উচিত পয়সা দিবে, নিত্য জিনিস দেবে। আমি কাউকে ঠকাবো না, আর আমি নিজেও ঠকবো না। দোকানি বাবু, আমার কাছে পয়সা নেই। দোকানি বাবু, আমার বাকিতে চাল ডাল দেন না। দোকানি বাবু, বড় বিপদে পড়েছি। আমি কথা দিলাম 7 দিনের মধ্যে আমি শোধ করে দেব। হ্যাঁ, সবই মাত্র দোকান ধরেছি, আবার বাকি? না 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 না, বাকি দেওয়া যাবে না। বাকি দিলে ফাঁকিতে পড়া যায়, আর আমার মহাজনের নিষেধ আছে, বাকি দেওয়া চলবে না। দোকানে বাবু, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, দোকানে বাবু, আমায় দিন। আজ আমি ভীষণ দায়গ্রস্ত হয়ে পড়েছি। আজ যদি দোকানের দ্রব্য না দেয়, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। দোকানে বাবু, আপনার যদি পায়ে ধরে, হ্যাঁ, পায়ে ধরে কান্দাকাটি করছো? তবে শোনো, এই পর্যন্ত দোকানে আমার বহনে বার্তা হয়েছে। পয়সা যখন তোমার নেই, এক কাজ করতে পারো। তুমি পয়সার বিনিময়ে দোকানে যদি কিছু বন্ধক রাখতে পারো, তাহলে না হয় তোমার চাল ডাল দিতে পারি। দোকানি বাবু, কি বন্ধক দিব বাবু? বড় গরিব আমি। দৈনন্দিন কোদলের পাতা কেটে ভোজন করি, মাটির ভান্ডে খাই চাল। একখানি ছিন্ন বস্ত্র, দ্বিতীয় বস্ত্র পরিবার মতো নাই আমার। কি আছে, কি বন্ধক দেব? কি বলে? দৈনন্দিন কোদলের পাতা কেটে ভোজন করো, মাটির ভান্ডে খাও জল, একখানি ছিন্ন বস্ত্র তোমার? তবে আছে, তোমার কাছে আছে। সেটা যদি বন্ধক দিতে পারো, তাহলে না হয় কিছু চাল ডাল দিতে পারি। দোকানি বাবু, দোকানি বাবু, আছে, আছে, আমার কাছে আছে। বলো বলো দোকানি বাবু, এমন কি বস্তু আছে যে অতীত সবার জন্য বন্ধক দিলে আমি চাল ডাল নিতে পারবো? ওই অতীত সবার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি তবু দিব। দোকানি বাবু, বলো বলো, এমন কি বস্তু আছে? শোনো, কথাটা বলো সহজ, কিন্তু কাজটা করা বড় কঠিন। আমি বলবো কি আছে, তার আগে আমার সঙ্গে তোমার কি সত্য অঙ্গীকার করতে হবে। তবে মনে রাখবে, এই অঙ্গীকার তুমি যদি পালন করো তো ভালো, আর যদি আমার সঙ্গে অঙ্গীকার করে লঙ্ঘন করো, তাহলে কিন্তু নরকগামী হবে। যা পুণ্য ফল করেছে সব তোমার লুপ্ত হয়ে যাবে। দোকানি বাবু, না না না, প্রতিজ্ঞা কি আছে, কি চাইবে? নেই বলে তো আমার কাছে কিছুই নেই। কি চাইবে দোকানি বাবু? আমি রাজি। রাজি? তাহলে বলো। এই সত্য, এই সত্য, আবার বলো, এই সত্য, এই সত্য। শোনো, আগে আরেকবার ভালো করে ভেবে দেখো। এই সত্য অঙ্গীকার করার পূর্বেই আরেকবার ভালো করে ভেবে দেখো। না না না,
না 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 দোকানি বাবু, আমার আর ভাববার সময় নেই। যতবার ভাবতে যাই ততবার যেন ক্ষুধার্ত অতিথির মুখমণ্ডল আমার চোখের সামনে ভেসে ওঠে। মা মা বলে খেতে যাচ্ছি। মা, আমি বলার পূর্বে তুমি বলে দিলে। আমি শোনো, তোমার শরীর হতে দক্ষিণ পয়ভার কটকনে করে তুমি যদি আমায় বন্ধ করিতে পারো, তাহলে আমি তোমায় চাই ডাল সহ দিব। দোকানে বাবু, কি সুগালে দোকানে বাবু, এ হয় না, এ হতে পারে না, এ হতে পারে না। কি বললে? কেন হয় না? এই মাত্র বললে অতীত সবার জন্য তোমার জীবন দিতে পারো, দক্ষিণে পয়ধর কটকনি করে দিতে পারো না। মিথ্যা ভাবে চারিণী অপয়া, যাও আমার সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গ করি। আমি তোমায় অভিশাপ করছি, নরকে না দোকানি বাবু, আমি অতীত সবার জন্য জীবন দিতে পারি, কিন্তু দক্ষিণ পয়ার কর্তন করে দিতে পারি না। কেন জানো? যেদিন আমার স্বামী আমার অগ্নির সাক্ষী রেখে বিবাহ করেছিল, সেদিন আমার নারীত্ব জীবনের মান প্রাণ রোগ যৌবন আমার স্বামীকে দান করেছে। এই দাপটে আমার না, আমার স্বামীর অনুমতি যারা হস্ত দেরি করতে পারি না। দোকানি বাবু, কে বললে তোমার মন প্রাণ রূপ যৌবনী দেহ তোমার স্বামীকে দান করেছ? বেশ, তাহলে যাও, তোমার স্বামীর কাছ থেকে অনুমতি এনে প্রতিজ্ঞা রক্ষা করো, আর না হয় নরকে গমন করো। বেশ দোকানি বাবু, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে যাব আমার স্বামীর কাছে। কিভাবে হোক আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসবো। দোকানি বাবু, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। খরিদ্দার পেলাম, সেও আমার বাকি। যা, দোকানটা খানি গতিয়ে রেখে ওদিক থেকে ঘুরে আসে। অনেকক্ষণ হলো ধরায় আমার ভিক্ষাই দিয়েছে, এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? এদিকে ক্ষুধার্ত থেকে খাবার জন্য আমায় অনুতপ্ত করে তুলেছে। আমি শুধু মিথ্যা কথা বলে তাদের সান্ত্বনা দিচ্ছি। আমি শুধু বলছি, এই এলো, এই হলো, এই দিচ্ছি, আর কতক্ষণ মিথ্যা কথা বলবো? তাই তো ধরার জন্য পথের দিকে এগিয়ে এসেছি। কত দূরে গেল হবে ভাবি, এদিকে তো দেখতে পাচ্ছি না। কত দূরে গেল? ওই তো মনে হয় ধরা এদিকে আসছে। ধরা, তাড়াতাড়ি করে এসো। বাবারে বাবা, অতিথি আমায় অনুতপ্ত করে তুলেছে।
আমি শুধু মিথ্যা কথা বলে তাদের সান্ত্বনা দিচ্ছি, এই এলো এই হলো এই দিচ্ছি, কিন্তু ওরা তো জানে না তুমি ভিক্ষায় গিয়েছো। যাও যাও তাড়াতাড়ি করে অতিথির সেবা দাও। এ কি ধরা, তুমি কাঁদছ, কি হয়েছে? স্বামী, আমি ভিক্ষা পাইনি স্বামী, শূন্য ঝুলি নিয়ে ফিরে এসেছি। কি বলে, ভিক্ষা পাওনি? ধরা, শেষ পর্যন্ত আমিও তোমার কাছে করুণার পাত্র হয়ে গেলাম। ধরা, তুমি আমায় বলে গেলে যেভাবে হোক ভিক্ষা করা করে দিয়ে আসবে। তোমার অতিথি সেবা দেবার কি প্রয়োজন ছিল? যাও যাও, তাদের ঘর থেকে বের করে দাও। যাও ধরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে গিয়েছিলাম, কেউ আমায় ভিক্ষা দেয়নি স্বামী। শেষ পর্যন্ত এক মুদির দোকানে গিয়েছিলাম। দোকানি বলল, আমি যদি তার দোকানে কিছু বলি আমি আমায় চাল ডাল দিই, তাই তো বন্দুক দিয়ে চাল ডাল আনবো বলে আমি তোমার কাছে ছড়ে এসেছি স্বামী। আমার অনুমতি দাও না, আমি বন্দুক দিয়ে চাল ডাল। ওরা বন্দুক দিয়ে চাল ডাল আনবে? এতদিন এত কাল হলো আমার কুটিরে সংসার করছো, ভালো মন্দ কিছুই বোঝো না। কি আছে কি আছে তোমার স্বামীর ঘরে, যা বন্দুক দিয়ে তুমি চাল ডাল আনবে? দৈনন্দিন আমরা কদলের পাতা কেটে ভোজন করি, মাটির ভান্ডে খালি জল। একখানি ছিন্ন বস্ত্র দ্বিতীয় বস্ত্র দিবার মতো নেই তো আমার। কি আছে, কি বন্দুক দিয়ে চাল লাগবে? স্বামী, আমি সবই বলেছি। দোকানদারের সঙ্গে আমি প্রতিজ্ঞার বদ্ধ। আমি অতিথির মহই পড়ে যে প্রতিজ্ঞা করেছি, তাই দোকানদার প্রতিজ্ঞার বস্ত্রতে আমায় বলেছে, আমি যদি আমার শরীরে হতে দক্ষিণ পায়াবার কঠোর করে বন্ধ হতে, তাহলে আমার অতিথি সেবার জন্য চাল ধরা। তুমি পারলে, তোমার শিক্ষা আমার পাঠ্য নয়, তাই তুমি এই কথা বলতে পারলে। আমি তোর দুষ্কর্মী বলে তুমি আমাকে এমন করে অপমান করলে। ধরা, তুমি জগতের কোন স্বামী আছে যে স্ত্রীর দেহ হইতে রক্ত পিণ্ড কেটে দিয়ে তার স্বামী নীরবে সহ্য করে? বাবা ধরা, আমার অনুমতি দাও না স্বামী। ধরা, আবার তুমি অনুমতি চাচ্ছ? তোমার যদি এই মনে ছিল ধরা তোমার স্বামীর প্রাণী আঘাত দিতে, কেন কেন অনুমতি নিতে এসেছ? পারলে না এই কার্য হাসিল করে আমার সদমুখে দাঁড়াতে হয়তো আমি সহ্য করতে পারতাম, কিন্তু তোমার এই কঠিন বাক্য আমি সহ্য করতে পারছি না। ধরা, তুমি আমার দুঃখ দিবার জন্য স্বামী, আমি তোমায় না বলে পারতাম, কিন্তু তোমায় না বলে কেন করিনি জানো?
সেদিন তুমি আমায় অগ্নি সাক্ষী রেখে বিবাহ করেছিলে স্বামী, সেদিন আমার নারীত্ব জীবনের মন প্রাণ রোম যৌবনী দেহ আমি যে আমার স্বামী দেবতাকে দান করেছি, এই দেহটি আমার নয়। তাই আমি তোমার অনুমতি ছাড়া হস্তক্ষেপ করতে পারি না স্বামী। আজ বুঝতে পেরেছি সনাতন ধর্মের ভক্তি হিন্দু ঘরের নারীরা স্বামীর পবিত্রতা রক্ষার জন্য হাতের শঙ্খমালা কপালের সিঁদুর পরে এই দণ্ডভূমি স্বামীকে রক্ষা করে প্রতিজ্ঞতা নারী হয়ে আমি তোমার কাছে পরাজিত হয়ে গেলাম। ধরা যাও, তোমার দেহ তুমি আমায় দান করেছিলে, আমি তোমার অতীত শেষ সেবার দাবিতে আমি তোমার অনুমতি দিলাম। ধরা স্বামী, তুমি কাঁদছো, তুমি আমার এই বেঁচে দেখার জন্য কাঁদছো স্বামী। তুমি জানো না একদিন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, সেদিন এই দেহখানি পৃথিবীর তীরে পতঙ্গ কুকুর শিকার ছিঁড়ে ছিঁড়ে খাবে। আজ যদি সেই দেহ কর্তন করে আমি অতীত সেবা দিতে পারি, আমার নারীত্ব জনম ধন্য হবে। স্বামী, তুমি কেঁদো না, আমি তোমায় বলেছি না আমি পৃথিবীর সব দুঃখ সহ্য করতে পারি, কিন্তু আমার স্বামী দেবতার চোখের জল সহ্য করতে পারবো। ধরা, আজ আমার চোখে জল আসছে কেন? বড় আনন্দে ধরা, বড় আনন্দে। আজ আমার আনন্দে চোখে জল আসছে ধরা। একই সংসারের মাঝে স্বামী, একই সংসারের মাঝে স্বামী স্ত্রীকে বিরাজ করছি ধরা। আজ তুমি এত বড় ভাগ্যবতী, তোমার দেহ দিদি সেবা লাগলো ধরা। আর আমি কি পাপ করেছি, এই তোর দেহ আর দিদি সেবা লাগলো না, ও দিদি সেবা। স্বামী, দুঃখ করো না স্বামী, যাদের দুঃখী জীবনে গড়া তাদের আবার দুঃখ বেশি। এবার আমায় অনুমতি দাও, ক্ষুধার্ত অতিথি আমার কুটিরে প্রাঙ্গণে। জানি না আজ আমার অধিষ্ঠিত আছে, তাই যাবার সময় প্রণাম করে যাচ্ছি। যদি আমি জয় হয়ে ফিরে আসি, তবে আপনার চরণে আবার প্রণাম করব। আর যদি হেরে যায়, এই আশীর্বাদ করো স্বামী, পর জন্মে যেন আমি আবার তোমাকে স্বামী রূপে পাই। এই জন্মে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, জন্ম জন্মান্তরে তোমার মতো পতিব্রতা নারী যেন আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। এবার নারী জীবনের আনন্দ দেবতা স্বামীর পদধূলি নিয়ে যাচ্ছে। ধরা, যেই স্বামীর সংসারে আজ তোমার দেহ কর্তন করতে হচ্ছে ধরা, সেই স্বামীর চরণ ধরে যেতে তোমার কোনো লাভ নেই।
তোমাকে যদি স্বামী বলে কাঁদতে হয়, একবার জগৎ স্বামীকে দেখো, জগৎ স্বামী তোমায় রক্ষা করিবে না। জগৎ স্বামী স্বামী না মানব কলি জনমনি মানব স্বামীকে সেবা করি। যদি আমার নারীত্ব জীবন পবিত্র হয়, আমি অবশ্যই জগৎ স্বামীকে লাভ করব। শুধু তোমার